থানায় থানায় কেন যেতে হবে আমাদের? ট্যাক্স বিভাগের নাম করে ভৈরব হালদারের বাড়িতে লুটপাট চালানোর অভিযোগে ছোট ঠাকুরের ডেরায় রহস্যজনক হামলা চালানোর অভিযোগে সবচেয়ে বড় কথা হলো থমাস বাজার ব্লাস্টের সঙ্গে যুক্ত রাজীবের সঙ্গে গোপন যোগাযোগ রাখার জন্য তার অভিযোগ। কি মজার ব্যাপার, এই রাজীব হঠাৎ করে হসপিটাল থেকে উধাও হয়ে গেল। তাকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কেবিনে ঢুকে দেখা যাচ্ছে খাটের মধ্যে রয়েছে একটা পাশবালিশ, তার উপর ঢাকা রয়েছে একটা চাদর। এসবের কারণ কি? আমার দৃঢ় ধারণা, দৃঢ় বিশ্বাস এই সব কিছুর সাথে পাণ্ডব গোয়েন্দারা যুক্ত রয়েছে। না, আমার বাবলু কোনো অন্যায় করতে পারে না, কোনো অন্যায় করতে পারে না। আপনি বিশ্বাস করুন। দেখুন ম্যাডাম, আমি কি বিশ্বাস করতে চাই বা চাই না সেই অনুযায়ী তো আইন চলে না। আসলে ব্যাপারটা হলো এই 4-5টা ছেলে মেয়ে এটা এমন অনেক কিছুই করছে যেটা ওদের এই বয়সে করা উচিত নয়। আপাতত বাবলুর 21 বছর বয়স হয়ে গেছে, আপনারা জন্মদিন পালন করলেন, ও তো আর নাবালক নয়। ঠিক সেই কারণে বাবলুকে আমি থানায় নিয়ে যাব, কারণ ওরা কেন এই বেআইনি কাজগুলো করছে সেই এক্সপ্লেনেশনটা দিতে হবে বাবলুকে। কুনালদা, আমরা বারবার তোমাকে একটাই কথা বলার চেষ্টা করছি যে বাবলুদা কিছু করেনি, আমাদেরকে দিয়ে এগুলো করানো হচ্ছে, মেঘনাথ মালপানি করাচ্ছে। বাচ্চু, কে কে এই মেঘনাথ মালপানি? কেন তার নাম বারবার উঠে আসছে? কেন? মা তুমি ভেতরে যাও প্লিজ। না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো আর সবকিছু শুনবো। তুই যদি কোনো অন্যায় করে থাকিস তাহলে তোর জেল কেন, ফাঁসি হলেও আমি কোনো কথা বলবো না। কিন্তু বাবলু তো কোনো অন্যায় করতে পারেই না। আরে আরে আমাকে বল, এই সবকিছু মিথ্যে, সমস্ত অভিযোগ মিথ্যে, তুই বল আমাকে। না মা, কুনালদা এতক্ষণ যতগুলো কথা বলল সব কটা সত্যি। আর কেন, আর কেন বাবুদা? সব বলে দাও, এবার সব বলে দাও, বলে দাও যে এই কাজগুলো করতে আমরা বাধ্য হয়েছিলাম। দেখুন কুনালদা, আমরা প্লিজ প্লিজ বাবু, কি কনভিন্স করার চেষ্টা করছো? তোমরা জেনে বুঝে এই বেআইনি কাজগুলো করেছো, কেন পুলিশকে জানানো যেত না? চুপ করে আছে, বলো জানানো যেত না? না, জানানো যেত না। বাবু শান্ত হও। আমার কিছু হয়নি বাচ্চু, প্লিজ ডোন্ট স্টপ মি। জানানো যেত না পুলিশকে, আমি জানাতে পারিনি। পুলিশ বিভাগকে আমি জানাতে পারিনি, আমি সোহেলিদিকেও জানাতে পারিনি। তুমি কি বলছো বাবলু? বাবলু, পুলিশ সব সময় তোমাদের সাহায্যের চেষ্টা করে গেছে। কি বলছেন সোহেলিদি? সাহায্য করেছে মানছি, কিন্তু সব সময় সাহায্য করেনি। আপনি বলুন কুনালদা, আমার বাবা ইন্সপেক্টর অভিমন্যু সেন পুলিশ বিভাগের কাজ করবার জন্য এতগুলো বছর ধরে নিখোঁজ, আপনি জানেন না? পেরেছেন ইন্সপেক্টর কুনাল বসু আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিতে? পেরেছেন একটা বাচ্চা ছেলের কাছে তার বাবাকে ফিরিয়ে দিতে? কি হলো? উত্তর দিন। উত্তরই নেই, উত্তর দিন। টু বি ভেরি অনেস্ট, আমার মনেই হয়নি যে পুলিশ ডিপার্টমেন্ট এই কাজ করবার জন্য যোগ্য। বরং আমার মনে হয়েছে একটা সেন্সিটিভ কেসের ইনভেস্টিগেটিং অফিসার উধাও হয়ে যাওয়ার পেছনে আপনাদের ডিপার্টমেন্টের কোনো দায়বদ্ধতাই নেই। নেই কোনো দায়বদ্ধতা। একটু আগে বললেন না, বললেন তো যে আমরা
আমরা যা পারি, পাণ্ডব গোয়েন্দা যা পারে, তার বাকি 5টা ছেলে মেয়ে পারে না? চোখে চোখ রেখে বলছি, পারে না, পারে না। আর এইটাও বলছি, আমরা ডেফিনিট আমার বাবা ইন্সপেক্টর অভিমন্যু সেন জীবিত। জীবিত। আর তার জল জ্যান্ত প্রমাণ আমাদের কাছে আছে। এবার আপনি বলুন, করতে পারতাম? আপনি পুলিশ ডিপার্টমেন্টকে ভরসা। মালপানি আমার বাবাকে আটকে রেখেছিল, আমি বাধ্য হয়েছিলাম। আমার বাবাকে খুঁজে বের করবার জন্য আমাকে এই কাজগুলো করতে হয়েছে। আমরা বাধ্য হয়েছি। মেঘনাথ মালপানি দিনের পর দিন আমাকে ব্ল্যাকমেল করেছে, আমাকে ভিডিও কলে আমার বাবাকে দেখিয়েছে। আমি আমার চোখের সামনে আমার বাবাকে দেখতে পেয়েছি অসহায় অবস্থায়। আর সেটা দেখে আমি অভিমন্যু সেনের ছেলে হয়ে আর এরা আমার বন্ধু হয়ে সেই কাজগুলো না করে থাকতে পারিনি। আমরা বাধ্য হয়েছি এই কাজগুলো করতে। এগুলো সব সত্যি? সত্যি মানে আমি আপনাকে মিথ্যে কথা বলবো? কুণালদা, আর কেউ জানুক না জানুক, আপনি তো জানেন আমার বাবার সঙ্গে কি হয়েছিল। একদিন সকালে বেরিয়ে গিয়ে আর ফেরেননি এতগুলো বছর। আমি তো জানতামই না আমার ছেলে বন্ধুদের সঙ্গে নিয়ে তার বাবাকে খুঁজছে, এতটা বিপদের ঝুঁকি নিয়ে। সরি মিসেস সেন, ভেরি ভেরি সরি, বাট দ্য ট্রুথ ইজ প্রমাণ ছাড়া আইন চলে না। আমরাও কিছু করতে পারবো না, আমাদের হাত পা বাঁধা। আর এই যে ভিডিও কল করেছিল মালপানি, তাহলে তার যদি কোনো প্রমাণ থাকে আমাকে দাও, সেটা দাও। নেই আমাদের কাছে কোনো প্রমাণ, কারণ মালপানি সবসময় প্রাইভেট নাম্বার থেকে কল করতো, বা যদি কোনো মেসেজও পাঠাতো সেটাও প্রাইভেট নাম্বার থেকে। তাই আমাদের কাছে সেটার কোনো ট্র্যাকই নেই। কিন্তু কিছু তো একটা প্রমাণ লাগবে আমাদের। বাবলু, আমাদের একটা প্রমাণ লাগবে। আচ্ছা, মালপানি অকশন হাউস। রাইট, মালপানি অকশন হাউস, মালপানি ডেরা। ওটা সেন্ট্রাল কলকাতায় মালপানি অকশন হাউস, মালপানি ডেরা। আমাকে অনেকবার ধরে নিয়ে গেছে, বিলুকে ধরে নিয়ে গেছে। এই শহরে সেটাই ওর ডেরা, আমি বলছি। হ্যালো, হ্যাঁ অফিসার কুণাল বলছি। এক্ষুনি ফোর্স নিয়ে মালপানি অকশন হাউসে পৌঁছো। হ্যাঁ, আমাদের হাতে একদম সময় নেই। হ্যাঁ বেশ, মালপানি অকশন হাউস সিজ করছি শুধুমাত্র তোমার কথায়। আর তোমার এই কথা যদি সত্যি হয় তাহলে কিন্তু আমরা তোমার সঙ্গে আছি, আমাদের তরফ থেকে সব রকম হেল্প পাবে। ওকে, চলুন সবাই। আরেকটা কথা, যতক্ষণ না অবধি কিছু প্রমাণ হচ্ছে ততক্ষণ অবধি আমাদের সন্দেহের তালিকায় সর্বপ্রথম তোমরাই থাকবে। কোথাও পালানোর চেষ্টা করবে না বাবলু, প্লিজ। এই শহর ছেড়ে তোমরা কোথাও যাবে না। আর যদি বাই চান্স কোথাও যাও, নিরুদ্দেশ হয়ে যাও, তাহলে আমি তোমাদের খুঁজে বের করবো। আর তখন কিন্তু তোমাদের প্রতি আমার ট্রিটমেন্টটা একটু অন্যরকম হবে, ঠিক আসামিদের যেভাবে ট্রিট করে সেইভাবে। সো বি ভেরি ভেরি কেয়ারফুল। এসব কোনো কিছু আমাকে বলিসনি কেন বাবা? মা, আমি সব বলবো তোমাকে, পরে সব বলবো। এখন কিছু বলতে পারছি না, কিন্তু এখন আমাদের বেরোতে হবে। বাচ্চু, হ্যাঁ, বেরোতে হবে মানে? মা, আমাদের বেরোতে হবে। আমাদের হাতে সময় নেই, একদম সময় নেই। আমাদের বাধা দিও না প্লিজ। তোর যে শরীরটা ভালো নেই বাবা। মা, আমার কিছু হবে না। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার হাতে সামান্য একটা চোট লেগেছে। পা, মাথা, চোখ এখনো একদম ফিট আছে। আমি পারবো,
এত কিছু যখন পেরেছি এটাও পারবো। আমাদের 2 দলে ভাগ হয়ে যেতে হবে। বিচ্ছু, ভোমল, বাচ্চু, বলো। 2 দলে ভাগ হয়ে যেতে হবে। ভোমল, বিচ্ছু বিলুর বাড়ি যা। বিলুর বাড়িতে গিয়ে এখনো এখানে যা যা হলো সমস্ত বিলুকে জানা। আর বাচ্চু তুই আমার সঙ্গে যাবি। কিন্তু কোথায়? আমি যেখানে বলবো সেখানে। আমি চেঞ্জ করে আসছি। তোরা দাঁড়িয়ে রয়ে কি ভাবছিস? যা তাড়াতাড়ি। হ্যাঁ চল। আমি আসছি। বাবুদা, কি দেখছো বলো তো? আর এটা কোথায় এসছে আমরা? কি গো বাবুদা, এখানে কেন আনলে? বাচ্চু এত প্রশ্ন করছিস কেন? বিশ্বাস নেই আমার উপর? নিজের চেয়েও বেশি ভরসা ভরসা নেই আমার উপর। সবার চেয়ে বেশি। তাহলে বাচ্চু একটু অপেক্ষা করতে হবে। বিলুদা, ও বিলুদা! আরে বিলুদা, কোথায় গেল বলতো? এই এক কাজ করি, একবার উপর থেকে দেখে আসি। হ্যাঁ চল। এই দাঁড়া, বিলুদাকে আসতে দে, এখন যাস না। ওই তো বিলুদা। ও বিলুদা, কি হয়েছে তোমার? ফোন ধরছিলে না কেন? আমি ক্লান্ত। ক্লান্ত? জানো ওদিকে কি না কি হয়ে যাচ্ছে। দেখ, আমি আর এসবের মধ্যে থাকতে চাই না। আই এম জাস্ট ফেড আপ। ফেড আপ? এই বিলুদা তুমি কি বলতে চাইছো কি বলো তো? বিলুদা তুমি কিন্তু পাণ্ডব গোয়েন্দাতে যদি না থাকো, পাণ্ডব গোয়েন্দা কিন্তু একেবারে ভেঙে যাবে। এই পাণ্ডব গোয়েন্দাতে থেকেই বা কি লাভ? শোন, আমি আমার কেরিয়ারে মন দিতে চাই এখন। কেরিয়ার মানেটা কি বিলুদা? আমরা কে কবে এসব কথা ভেবেছি বলো তো? তোরা প্লিজ আমাকে প্রেশারাইজ করিস না। বিলুদা ওদিকে আমাদেরকে পুলিশে ধরতে এসেছে, বাবলুদাকে পুলিশে ধরে নিয়ে যাবে বলেছে। ওইদিকে ভৈরব হালদারের বাড়িতে যে রেডের কেসটা, প্লাস ওই ছোট ঠাকুরের যে... আমি এসব কিছু জানতে চাই না। আমি সব জিনিসগুলোই ঝোঁকের বসে করেছি, ঠিক আছে? যদি পুলিশ ধরে, আমার বাবা আমাকে ঠিক বাঁচিয়ে নেবে। আমার বাবা একজন ইনফ্লুয়েন্সিয়াল লোক, আমার কোনো ক্ষতি হতে দেবেন না উনি। তুমি শুধুই নিজেরটা ভাববে? তুমি শুধুই নিজেরটা? হ্যাঁ, তাই ভাববো। কেন ভাববো না? আমার জীবন আমার। প্লিজ তোরা আমাকে আর বিরক্ত করিস না। তুমি এরকম মানুষ বিলুদা? তুমি এরকম কথাটা বলতে পারলে, তাই তো? বিলুদা, আমরা ছোটবেলা থেকে... হ্যাঁ, আমি এরকম। আগে জানতিস না তো, এখন জেনেছিস। প্লিজ আমাকে আমার মতো থাকতে দে। আর তোরা যা এখন।
নাও, তোমরা বাড়িতে এসেছো, একটু খেয়ে নাও। দেখো কম্বল, বিচ্ছু, দিলু যখন চাইছে না তখন ওকে জোর করো না। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ জোর করো না। যথেষ্ট বড় হয়েছে, ওর যা ইচ্ছে তাই করবে। নাও, এই মিল্কশেকটা খেয়ে নাও। না সরি, আমরা খাবো না। তুমি তো খেতে ভালোবাসো, এতে চকলেট সস দেওয়া আছে, নাও। না গো কাকু, আজ না আসলে কিছু খাবো না। আজ আমার গলা দিয়ে কিছু নামবে না গো। বন্ধু মুখ ফিরিয়ে নিলে আমার মতো পেটুকেরও গলা দিয়ে কিছু নামতে চায় না। চল বলতা, পাণ্ডব গোয়েন্দা নামটা বদলানোর সময় হয়ে এসছে। বাবলুদাকে জানাতে হবে। চল আসি। বিলু, তুই নাকি কিছু খাসনি? একটা 5 স্টার হোটেলে যাবি বুফে খেতে? দারুণ স্প্রেড। আর তোকে Go to hell with your 5 star! চেনা যাচ্ছে বাচ্চু? পল্লবীদি আর রাজীব বাবু। গোয়েন্দাদের চোখকে ফাঁকি দেওয়া গেল না তাহলে? ভাই, তুমি এবং তোমরা আমাদের জন্য যা করেছো, কেউ কখনো এরকমটা করেনি আমাদের জন্য। তোমাদের জন্য আমরা নতুন করে বাঁচার আলো দেখেছি। আমরা এই অটো নিয়ে এখান থেকে বর্ডার ক্রস করে যাব, তারপর ওখান থেকে এয়ারপোর্ট, নতুন পরিচয়, নতুন পাসপোর্ট, আমরা নামিবিয়া চলে যাচ্ছি। ওখানে আমার এক বন্ধু আছে, ও আমাদের থাকার ব্যবস্থা করে দেবে, হয়তো কিছু কাজেরও ব্যবস্থা করবে। দরকার হলে মাটি কোপাবো, কিন্তু বিপথে আর নয়। আমরা একসাথে বাঁচতে চাই। একদমই তাই। ওই শহরে শুনেছি গান টান শুনতে লোকে খুব পছন্দ করে। দরকার পড়লে আমি আবার গান গাইব। যাই হোক না কেন, সবটাই হয়েছে তোমাদের জন্য। আচ্ছা পল্লবীদি, তোমরা বেরোলে কি করে? বাচ্চু, আমার জ্ঞান ফেরার পর পল্লবীদি আমাকে জানায় যে রাজীববাবু কোমা থেকে বেরিয়ে এসছেন। তোরা যখন হসপিটালে আমাকে খুঁজে পাচ্ছিলি না, বিলিং কাউন্টারের সামনে ছিলি, তখন আমি রাজীববাবুরই বেরোনোর ব্যবস্থা করছিলাম। বাবলুদা তো কেবিনে নেই। মানে কি বলছিস? কি বাবলুদা কেবিনে না থাকবে? মানে না, তো কোথায় থাকবে? সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু বাবলুদা কেবিনে নেই। সারা জীবন আমরা তোমাদের মনে রাখবো, যতদিন বাঁচবো। আসলে তোমাদের জন্য আমাদের পুনর্জন্ম হয়েছে। আমি তো তোমাদের খুব একটা সাহায্য করতে পারলাম না, তবে একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই। তোমার বাবা অভিমন্যু সেন এখনো বেঁচে আছে। কোথায় সেটা আমি ঠিক জানি না, তবে কোনো এক ধর্মীয় আশ্রমে আছে। উনি কি অবস্থায় আছে সেটা আমি জানি না, কিন্তু ওই আশ্রমটি এই কলকাতাতেই,
এখানেই কোথাও আছে। এখানেই তো লুকিয়ে আছে আসল রহস্য। বাবা বাবা বাবা, পল্লব দি, পুলিশ আসছে, তোমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। পুলিশ আসছে, বেরিয়ে পড়ো তাড়াতাড়ি। রাজীববাবু কোন দিকের আশ্রম বলতে পারবে? আমি সত্যিই জানি না, যদি জানতাম আমি নিশ্চয়ই বলতাম। সাবধানে, সাবধানে। বাচ্চু চো। কি হলো? কি ব্যাপার?